আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? ভালো আছেন? তো ভাই একটু আগে চায়না এবং বাংলাদেশের মধ্যে এএফসি ওমেন কাপে 2026 যে ম্যাচটা গেল, একটু আগে শেষ হলো এবং বাংলাদেশ 2-0 ম্যাচটা হাইরা গেছে। আমি আপনাদেরকে বলি, যারা যারা ভাবতেছেন যে বাংলাদেশ ম্যাচটা হাইরা গেছে, বাংলাদেশের মেয়েরা কি খেলছে, ভালো খেলে নাই, তাদেরকে বলি, যারা ম্যাচটা দেখছে আসলে তারাই বলতে পারবে যে বাংলাদেশের বাঘিনীরা আজকে কতটা লড়াই করছে। আমরা যদি দেখি যে বাংলাদেশের ঋতুপর্ণা চাকমা আজকে পারফরমেন্সটা দেখি, স্পেশালি আমরা যদি মনিকা চাকমার পারফরমেন্স দেখি, অসম্ভব ভালো ভালো পারফরমেন্স আজকে তারা দিছে। জীবন বাজি রেখে তারা আজকে খেলছে। ঋতুপর্ণা চাকমার ম্যাচের শুরুতে যে লেফট সাইড দিয়া যে 30 গজের বাইরে থেকে যে বাম্পা দিয়ে যে শুটটা অল্পের জন্য ভাই সেভ করছে। চাইনিজ যে গোলকিপার চেন, ও অল্পের জন্য এই গোলটা সেভ করছে ভাই, নইলে এই গোলটা যদি হইতো বাংলাদেশ ইতিহাস রচনা করতো। ম্যাচের যদি 44 এবং 45 মিনিট অর্থাৎ হাফ টাইমের শেষ 2 মিনিটে, প্রথম হাফ টাইমের বাংলাদেশ গোলগুলা খাইছে, হজম করছে। আদারওয়াইজ বাংলাদেশ কোন একটা বলে, বাংলাদেশ কোন একটা মিনিট বাংলাদেশ মেয়েরা কোনো পিছায় নাই। চোখে চোখ রেখা বাংলাদেশের মেয়েরা কথা বলতেছে। আর আপনাদের বাংলাদেশের মেয়েরা আজকে কাদের সাথে খেলছে? যারা ওয়ার্ল্ড কাপের রানার্স আপ হয়, যারা এএফসি ওমেন কাপের, এশিয়ান ওমেন্স কাপের যারা 9 বারের চ্যাম্পিয়ন ভাই, যারা হেসে খুলে বাংলাদেশকে উড়ে দিতে পারতো, ওই টিমটা বাংলাদেশে মাত্র 2টা গোল দিছে। অর্থাৎ বাংলাদেশের বাঘিনীরা যে আজকে কি খেলছে, স্পেশালি আজকে মিলি আক্তার, এই আপনার কথা বলতেছে, মিলি আক্তার যদি না থাকতো বাংলাদেশ 10 থেকে 12টা গোল খাইতো, এটা সন্দেহ কোনো কিছু নাই, বাংলাদেশ খাইতো। কিন্তু এই মিলি আক্তার একাই জীবন বাঁচে রেখা হাঁটুর ব্যথা নিয়ে আজকে পুরাপুরি ম্যাচটা বাংলাদেশে এই 2টা গোল মাত্র হজম করছে বাংলাদেশ, নইলে বাংলাদেশ আরো ম্যাচ করতো। যাই হোক, সমস্যা নাই, বাংলাদেশের জন্য অভিনন্দন। কারণ বাংলাদেশ ভাই প্রথমবারের মতো আসছে, বাংলাদেশ প্রথমবারের মতো আজকে প্রথমবার এএফসি চ্যাম্পিয়নশিপের খেলা, চ্যাম্পিয়নশিপ না, এএফসি এশিয়ান কাপ আর কি ওমেন্সদের, যেটা আজকে খেলতেছে। তো সব মিলিয়ে বাংলাদেশ ভালো খেলছে ভাই। বাংলাদেশের পরের 2টা ম্যাচ আছে, একটা হচ্ছে কোরিয়ার সাথে আর একটা হচ্ছে উজবেকিস্তানের সাথে। সো হোপফুলি ম্যাচগুলো আমরা আবার দেখবো, আমরা এনজয় করবো। বাংলাদেশের আজকে কোথায় কোথায় ভুল গেছে, মেয়েরা ওইখান থেকে আজকে শিক্ষা নিবে এবং নেক্সট ম্যাচে আমরা ইনশাল্লাহ জয়, নেক্সট 2টা ম্যাচ আমরা জিতবো। সো হোপফুলি আপনারা যারা দেখতেছেন চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন, পেজটা, আমার পেজ আছে, পেজটার মধ্যে ফলো দিয়ে দিবেন। সো আমরা হোপফুলি বাংলাদেশের বাগিনীদের জন্য শুভকামনা, তারা পরের ম্যাচে ঠিক ভালোভাবে কামব্যাক দিবে ইনশাল্লাহ।